আইন অনুযায়ী আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ কতটা? আইনে সুযোগ থাকলেও শিক্ষার্থীরা হতে দিবে না, বিপ্লবী জনতা হতে দিবে না। দর্শক, বিবিসি বাংলার একটা রিপোর্ট বিশ্লেষণ করব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কতটা রয়েছে এই শিরোনামে। এখানে নানান পার্সপেক্টিভে এটা বিশ্লেষণ করা হয়েছে। আইনের দিক, নির্বাচন সংক্রান্ত আইন, আরপিও, নানান বিষয় আলোচনা। আমরা সহজে যেটা বলতে চাই, বর্তমান দেশটা একটা বিপ্লবী সরকার চালাচ্ছে। বিপ্লবী সরকারের নানান ডাইমেনশন, নানান সংজ্ঞা রয়েছে। ওই অর্থে বিপ্লবী সরকার নয়, তবে সাংবিধানিক সরকারও বলা যাবে না, কারণ সংবিধান অনুযায়ী সরকার চলছে না। 90 দিন পার হয়ে যাওয়ার পর কোনো যুক্তিতে আপনি এই সরকারকে সাংবিধানিক সরকার বলতে পারবেন না। তবে এই সরকার যেটা করে, আলাদা কোনো অর্ডিন্যান্স বা কোনো প্রোক্লেমেশন বা ডিক্লারেশন ছাড়াই আগের সংবিধান যতটুকু মানতে পারে মানছে, যতটুকু আইন আগেরটা মানা যায় মানছে, আর যেখানে লঙ্ঘন করা দরকার সেখানে লঙ্ঘন করছে, এভাবে চলছে। অতএব এটা ওয়ান কাইন্ড অফ রেভলিউশনারি গভর্নমেন্ট আপনি বলতে পারেন। অতএব এখানে আইনে কি আছে, যেমন অনেকে নিবন্ধন পেলে খুশি যে আমি নির্বাচন কমিশন নিবন্ধন পেয়েছি। আমি বলি যে ভাই, নিবন্ধন সিস্টেম থাকে কিনা আপনি সেটা দেখেন। নিবন্ধন প্রথাটাই যদি উঠিয়ে দেওয়া হয়, তখন আপনি নিবন্ধন দিয়ে ধুয়ে পানি খাবেন। আপনি নিবন্ধিত দল একটা ভাবে থাকেন, আপনার সেই ভাব তো কোনো কাজে লাগছে না, কোনো কাজে লাগছে না। তো দর্শক, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কতটা, এটা কোনো আইনের ব্যাখ্যা টাখ্যা এগুলোর গুরুত্ব আমাদের কাছে নেই। আমাদের গুরুত্ব আছে বিপ্লবী জনতা আওয়ামী লীগকে সুযোগ দিতে চায় না, এটাই হচ্ছে ব্যাখ্যা। এবার আইন যাই বলুক, আমরা আওয়ামী লীগকে সুযোগ দিব না, কথা ক্লিয়ার। বিবিসি বাংলার রিপোর্টের জবাব। নির্বাচনের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগাদা ও নানামুখী আলোচনার মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 1.5 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন। এরপরেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ সে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা আছে কি নেই। সম্প্রতি এ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে মিস্টার মজুমদার সাংবাদিকদের বলেছেন, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। দেখেন, এইসব আইন টাইন বাধা দেখছেন না, এইসব কথার যে দাম নেই, দাম আছে জনগণ গায়ের জোরে কি করতে পারে সেটার। তার প্রমাণ হচ্ছে, বদিউল আলম মজুমদার একথা বলে পরবর্তীতে তার বক্তব্য প্রত্যাহার করেছেন। তিনি বলেছেন, না না না, এই আওয়ামী লীগ এই করেছে সেই করেছে, এটা কিভাবে হয়, বুঝতে পারছেন? এর মানে জনগণের হুমকি ধমকি সবকিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, বিএনপি উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগকে প্রোটেক্ট করবে, কিন্তু বিএনপি কি লাঠি নিয়ে আওয়ামী লীগের পক্ষে নামতে পারবে না, কিন্তু আমরা লাঠি নিয়ে আওয়ামী লীগকে পিটিয়ে আবারও মাঠ ছাড়া করতে পারবো। মিস্টার মজুমদার এই বক্তব্যের পর তা প্রত্যাখ্যান করে ওই রাতে বিবৃতি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে, তার আগে আওয়ামী লীগের নির্বাচন প্রশ্নই অপ্রাসঙ্গিক। রাইট, এটাই হচ্ছে প্রশ্ন। অতএব সব দলকে নিয়ে আমরা নির্বাচন চাই, এই জিকিরে কাজ হবে না বিএনপির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো একই অবস্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির। পরে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে বদিউল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যাও দেন। মানে বদিউল আলম মজুমদার পিছু হটেন, হুমকি ধমকিতে যে কাজ হয় তার প্রমাণ এটা। এইসব আইনের কোনো ভেরু নেই। মিস্টার মজুমদার শনিবার বিবিসি বাংলাকে বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলকে বাদ দেয়া কিংবা ভোট সুযোগ করে দেওয়ার কোনো বিষয় এটা আমাদের প্রস্তাবের বিবেচনার মধ্যে নেই। মানে এটা শিক্ষার রাজপথ, এটাই হচ্ছে মূল কথা। আর রাজপথের উপর ভিত্তি করে সরকারি সিদ্ধান্ত হবে। এখন আপনি ঠিক করেন যে বিএনপি আপনারা কি রাজপথে নামবেন আওয়ামী লীগের পক্ষে, না শুধু বক্তব্য বিবৃতি দিয়ে আপনাদের বন্ধু আওয়ামী লীগের সহযোগিতা করবেন। নির্বাচন সংস্কার কমিশন মনে করছে, বর্তমানে নির্বাচন কমিশন যে আইন রয়েছে তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় দলটি দোষী সাব্যস্ত না হলে তাদের ভোটে অংশগ্রহণের একটি সুযোগ রয়েছে। কিন্তু ওই যে তারা গণহত্যা করেছে এটা স্পষ্ট। অতএব আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হোক বা না হোক, বিচারে কি সময় লাগুক বা না লাগুক,
এটার উপর একটা প্রশ্ন নির্ভর করবে যে বিচারের আগে নির্বাচনের তারিখই ঘোষণা করতে দিব না, তবে দোষী সাব্যস্ত হলেও নির্বাচনে আওয়ামী লীগ সুযোগ পাবে না, দোষী সাব্যস্ত না হলেও পাবে না। আওয়ামী লীগ গণহত্যা করেছে, এটা আমাদের কাছে প্রমাণিত। অতএব আদালতের দোষে আমরা বসে থাকবো না, বা আদালতের রায়। গত জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এর মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। কোনো দলের অপরাধে এখন আমরা তদন্ত করছি না। ভবিষ্যতে আমাদের কাছে যদি মনে হয় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, সেটা তখন বলা যাবে। এর অর্থ হচ্ছে আওয়ামী লীগ দল হিসাবে নির্বাচনে, ব্যক্তি আওয়ামী লীগের অনেক নেতারা নির্বাচনে অযোগ্য হবেন বা আজীবন নিষিদ্ধ হবেন, সেটা আমরা নিশ্চিত জানি, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এটা সরকারি কোনো সিদ্ধান্তের মাধ্যমে হয়তো হবে না, এটা রাজপথে আমাদেরকে সমাধান করতে হবে। শিক্ষার্থী জনতা এটা দেখে নিবে, সমাধান এটাই। এই পরিস্থিতি আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ কত রয়েছে সেটি নিয়ে নানা প্রশ্ন দেখা যাচ্ছে। এটা আইনের ব্যাখ্যা করতে পারবে, সমস্যা নেই। যারা অভিযুক্ত নেতা, যাদের বিরুদ্ধে দণ্ড হবে, তাদেরকে বাদ দিয়ে, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়নি, নৌকা প্রতীকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, আইন এটাই বলবে। যেহেতু দলের বিচার করার আইনই নাই বাংলাদেশে, জাস্ট সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করতে পারে, এছাড়া কিছু না। অতএব কথা স্পষ্ট যে আইন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখবে না, শিক্ষার্থী জনতাকে রাজপথে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে বিরত রাখতে হবে।